আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন একমাত্র তার দাসত্ব, তার গুণগান করার জন্যে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু সৃষ্টি করিয়াছেন, আমার আল্লাহর সৃষ্টির জগতে যা কিছু আছে, আমার আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে যা কিছু আছে, এক সেকেন্ডের জন্য তারা কোনোদিন আল্লাহর নাফরমানি করে না, ঠিক কিনা? আমার ভাইরা, আসমানের মধ্যে তাকাইয়া দেখেন, ওই আসমানের ভিতরে কত সুন্দর সুন্দর চন্দ্র সূর্য আমার আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। তারা কোনোদিনও আল্লাহর সঙ্গে নাফরমানি করে না, কুফরি করে না, আল্লাহর হুকুমের অবাধ্য হয় না। চন্দ্র কোনোদিনও বলে না সূর্য, আমি তোমাকে অতিক্রম করে দিনের বেলায় আলো দিব। সূর্য কোনোদিনও বলে না চন্দ্র, আমি তোমাকে অতিক্রম করে রাত্রিবেলা আলো দিব। আমার আল্লাহ তাআলা এ প্রসঙ্গে কোরআনুল কারিমে সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে আমার আল্লাহ জানাইয়া দিলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আর এই আয়াতটির ভিতরে 57টি হরফ আছে, আর প্রত্যেকটি হরফে 10টি নেকি আমার আল্লাহ দান করেন। তাহলে 10 শতকে গুণন দিলে 57, দশকে 570টি নেকি হয়। এই মুহূর্তে এই আয়াতটি তেলাওয়াতকারী এবং শ্রোতা উভয়েরই আমল নামায় আমার আল্লাহ 570টি নেকি দান করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন এই আয়াতের কারিমার ভিতরে, চন্দ্রের ক্ষমতা নাই সূর্যের টপকে যায়, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে টপকে যায়। চন্দ্র কোনোদিনও বলে না সূর্য, আমি তোমাকে অতিক্রম করে রাত্রিবেলা আলো দিব। চন্দ্র কোনোদিনও বলে না সূর্য, আমি আর রাত্রিতে আলো দিব না, তোমাকে অতিক্রম করে দিনের বেলা আলো দিব। চন্দ্র সূর্যের ভিতর কোন রকম সংঘর্ষ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হরতাল নাই, ধর্মঘাত নাই, মিছিল নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা তো গেল আসমানের কথা। আপনি একটাবার জঙ্গলের দিক তাকাইয়া দেখেন, ওই জঙ্গলের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বড় হাঙ্গর, কত বড় বড় বাঘ ভাল্লুক আমার আল্লাহ সৃষ্টি করেছেন। ওই জঙ্গলের ভিতর কত বড় বড় বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী আছে। আমার আল্লাহ তাদের জন্য জঙ্গলকে মঙ্গল মনে করে, আর আল্লাহ তাদেরকে জানাইয়া দিল, তোমরা জঙ্গলের প্রাণী জঙ্গলে থাকবে। তারা কোনো দিনও হরতাল করে না, ধর্মঘাত করে না, মিছিল করে না। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, এমন কথা কোনো দিনও জঙ্গলের প্রাণী বলে না। আমরা থাকবো গাছতলায় আর তোমরা থাকবা দোতলায়, এটা হবে না, এমন কথা কোনো দিনও জঙ্গলে শোনা যায় না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এটা তো গেল জঙ্গলের কথা। আপনি একবার পানির দিকে তাকাইয়া দেখেন,
ওই পানির ভিতর কত বড় বড় হাঙ্গর কুমির আছে, কত বড় বড় বিষাক্ত প্রাণী ওই পানির ভিতর আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পানি মঙ্গল মনে করেন। আর আমার আল্লাহ জানায় দিলেন, ও পানির প্রাণী, তোমরা পানিতে থাকবে। তারা কোনো দিনও হরতাল করে না, ধর্মঘাত করে না, মিছিল করে না। তারা পানির প্রাণী পানির ভিতর আছে, জঙ্গলের প্রাণী জঙ্গলের ভিতর আছে। আসমানের সৃষ্টি আসমানে রেখে আমার আল্লাহ প্রমাণ করে দিচ্ছে, বান্দা তাকিয়ে দেখো, প্রতি সেকেন্ডে যার যার কর্তব্য সেই সেই পালন করে। আর তুমি বান্দা এই পৃথিবীর জমিনে আমার সঙ্গে নাফরমানি করো, কুফরি করো, কেমনে করো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা বাকারার ২৮ নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২৮ নম্বর আয়াতে জানাইলেন, আর এই আয়াতটির ভিতরে ৬০টি হরফ আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি হরফে 10টি নেকি দান করেন। তাহলে 10 দিয়ে গুণন দিলে 10 × 600 নেকি হয়। এই মুহূর্তে উভয়েরই আমল নামায় আমার আল্লাহ 600 নেকি দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আসেন, আমার আল্লাহ এই আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা তো ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাকে জিন্দা করলাম, আবার তোমাকে মুর্দা বানাবো, আবার তোমাকে জিন্দা করে আখিরাতে হাজির করে দিব। তোমরা তো ছিলা মুর্দা, অতএব তোমরা কি করে আমার সঙ্গে নাফরমানি করো, কুফরি করো, কেমনে করো আমি বুঝি না। অতএব এই পৃথিবীর জমিনে চলনে ফেরনে, ওঠনে বসনে, শয়নে স্বপনে কোনো ব্যাপারে যেন আল্লাহর সঙ্গে বিরোধিতা না হয়, কোনো ব্যাপারে যেন আল্লাহর সঙ্গে নাফরমানি না হয়। এই দিকটা আমার আপনার লক্ষ্য করা উচিত। যে কয় আয় রে তারই পিছে যাই রে, বোঝা সোজা নাই রে। এই সোনার বাংলার জমিনে এমন অবস্থা, শুধু তাই নয়, আমরা তামাম পৃথিবীতে মানুষ জাতি আল্লাহকে ভুলে গেলাম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ স্রষ্টা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করিয়াছেন। বলেন তো, আমার আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে কি? আমার আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ৩ নম্বর আয়াতের অংশে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাল তারা মিন ফুতুর। আর এই আয়াতের ভিতরে 11টি হরফ আছে, আর প্রতি হরফে 10 নেকি যদি হয়, তাহলে 110টি নেকি এই মুহূর্তে আমার আল্লাহ উভয়ের আমল নামায় দান করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাল তারা মিন ফুতুর, আমার আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই, আমার আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ফাটল নাই, আমার আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। আছে কি? আপনি ভুল দেখাইতে পারবেন কি? আল্লাহ বলেন, হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ মানুষ বানাইলেন নারী আর পুরুষ। বলেন তো, আমার আল্লাহর সৃষ্টির ভিতরে ভুল আছে কি? আল্লাহ মানুষ বানাইলেন নারী আর পুরুষ, তার মধ্যে কি ভুল আছে?
গাছ গাছরা আল্লাহ তৈরি করলেন, তার ভিতর কি কোনো ভুল আছে? সাগর সৈকত, পাহাড় পর্বত, নদী নালা আমার আল্লাহ সৃষ্টি করলেন। বলেন তো আমার আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে কি? আপনি হয়তো মনে করতে পারেন মেশিনের পার্টসগুলো খুলে খুলে এক মেশিনের পার্টস যেমন আর এক মেশিনে লাগান যায়, অয়েলিং করা যায়, রিফাইন করা যায়, আমাদের হাত পা চোখ কান নাক মুখ এগুলা যদি খুলে খুলে রাখার ব্যবস্থা করত, তাহলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ হাত পা চোখ কান নাক মুখ আমরা খুলে খুলে একটা গাঠুরি বেঁধে বিছানায় ঘুমাইতে পারতাম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যদি খুলে খুলে রাখার ব্যবস্থা করত, তাহলে আমাদের জন্য এত বড় বড় ঘর বাড়ি দালান কোঠা লাগতো না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের জন্য এত বড় বড় খাট আর চকি লাগতো না। আমাদের জন্য এত বড় বড় ল্যাপ আর তোশক লাগতো না, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অঙ্গ প্রত্যঙ্গগুলা খুলে খুলে রাখার ব্যবস্থা করত। তাহলে আমাদের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো হাত পা চোখ কান নাক মুখ সব অঙ্গ প্রত্যঙ্গগুলা খুলে খুলে একটা গাঠুরি বেঁধে বিছানায় ঘুমাইতে পারতাম। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই সিস্টেম করে নাই। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ হাত পা চোখ কান নাক মুখ এগুলা খুলা খুলা গাঠুরি বেঁধে বিছানায় ঘুমাইতে গেলাম, আর চোর এসে ওই সুযোগে বাক্সটা নিয়ে গেল, আমাদের হাত পা চোখ কান নাক মুখ সব চলে গেল। ওই জিনিসটা আর কোন দোকানে খুঁজে পাইবেন? কার জিনিস কার সাথে লাগাই দিত ধুলাউন্দিকার? অতএব আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক সিস্টেম করে দিলেন। হাতের মুঠোর মধ্যে কবজা দিলেন, কৌনার মধ্যে কবজা দিলেন, বাহুর মধ্যে কবজা দিলেন, ঘাড়ের ভিতর কবজা দিলেন, মাজা কোমরে কবজা দিলেন, পায়ের হাঁটুতে কবজা দিলেন, পায়ের গোড়ালিতে কবজা দিলেন। আল্লাহ বলেন, বান্দারে এত সুন্দর সুন্দর কবজা দিয়ে আমি তোরে বানাইলাম, তুই বান্দা সামনের দিকে বাঁকা হইতে পারবি, কোনো সময়ও তুমি পিছনের দিক বাঁকা হইতে পারবা না। অতএব তুমি বান্দা রুকু করবে, সেজদা করবে, ওই কায়দায় আমি আল্লাহ তোমাকে বানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র তার দাসত্ব, তার গুণগান করার জন্য বানাইলেন। আমার ভাইরা, আল্লাহ হলেন সবার বড়, আল্লাহ হলেন সবচেয়ে বড়, আল্লাহ হলেন সবার বড়। এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে জলদি যাও গাছতে, আসার আগে আজরাইল, জলদি যাও কাকরাইল, আর করোনা ভঙ্গি, জলদি যাও টঙ্গি। আল্লাহ আমার রব, রসুল আমার নেতা, ইসলাম আমার ধর্ম, ঈমান আমার গাড়ি, তাই জান্নাত হবে আমাদের বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা চাই কি চাই না? জোরে বলেন, এই জান্নাত আমরা চাই কি চাই না? একাই যাব না সন্তানাদি নিয়ে যাব? একাই যাব না বিবি বউ বাচ্চা নিয়ে যাব?
ভাই বেরাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার আশা রাখি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাকে আপনাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জান্নাত যদি পেতে চান তাহলে দুইটা কাজ করতে হবে। জোরে বলেন কয়টি কাজ? দুইটি কাজ। এক নম্বর, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই আয়াতের ভিতরে দুইটা কাজের কথা আমার আল্লাহ জানাই দিলেন। এক নম্বর বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। দুই নম্বর ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করিয়াছে। এই দুইটা কাজের বিনিময় আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সর্বশ্রেষ্ঠ যে জান্নাত, সর্বশ্রেষ্ঠ যে বালাখানা, এই জান্নাতুল ফিরদাউস আমার আপনার কিসমতে আমার আল্লাহ বরাদ্দ করিয়া দিবে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারু ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা
ইন্নাকা হামিদুম মাজিদ। আসমা গো বলো দেখি রাত্রি কেন কালো, চন্দ্র সূর্য কোথায় থেকে পেল এত আলো। ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়, পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়। চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত ফর্সা কেন বগ। দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেনই বা হয় লাল, আমগুলো সব পাকলে পরে কেনই বা হয় লাল। পশু পাখি কয় না কথা, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়। মায় হেসে কয় সোনার খোকন আছেন রহমান, মায় হেসে কয় সোনার খোকন আছে রহমান, যা ইচ্ছা তিনি করেন দান, তাহার ইচ্ছার নেই শেষ নেই কোনো সীমা। নানান জিনিসের নানান রূপ তার সব মহিমা, নানান জিনিসের নানান রূপ তার সব মহিমা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর